আমি যাওয়ার পূর্বে আপনাকে কয়েকটি শর্ত দিয়ে যাচ্ছি বাবু। সেই শর্তগুলির ফলাফল দেখলেই আপনি বুঝতে পারবেন বলো বৌমা। এই হতভাগী কোথায় কোন অবস্থায় আছে। বৌমা মাগো, আপনাকে দিয়ে যাচ্ছে এই সিদ্ধ ধান, আর এই সিদ্ধ ধান হইতে যেদিন গজিবে অঙ্কুর, সেদিন জানিবেন মা আমি পৌঁছে গেছি দেবপুর। বেশ। আর আমি আপনাকে দিয়ে যাচ্ছি সিদ্ধ হরিতকে। বৌমা সিদ্ধ হরিতকে হইতে যেদিন গজিবে পা, আপনি জানিবেন মা আমি চাইছি আমার প্রাণনাথ। বেশ। আর এই বাসর ঘরে তারা যেদিন আপনাকে দিয়ে যাবে, এই হতো ভাই আবার সেদিন চম্পলায় ফিরবে। তবে আরেকটি কথা বলবো, কি কথা 6 বৌমা? মাসের বেশি যদি ছাড় দণ্ড হয়, এই হতো ভাই আর ফিরবে না। তুমি জানিও নিশ্চয় না। বেশ বৌমা, বৌমা। তাই হবে। বৌমা, পিতা গো, আজ এই বিদায় বেলায় আমি তোমায় একটা কথা বলতে চাই বৌমা। বলুন জানো বৌমা, পিতা গো। একে একে আমাদের আমাদের 7টি পুত্র মরে গেছে, পিতা, কিন্তু কিন্তু কোন পুত্রের জন্য এই অহংকারী চাঁদ সদাগরের প্রাণ কোনদিন কাঁদেনি বৌমা। পিতা গো, কিন্তু জানো না, জানো তোমাকে বলতে আমার লজ্জা নেই। মাঝে 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 আমার বিবেকটা আমাকে ধিক্কার দেয়। আমার বিবেকটা আমাকে ধিক্কার দিয়ে বলে, ও চন্দ্র সদাগর, আজ তোমার এই পাপের শাস্তি ভোগ করছে এই ফুলের মতো কচি কচি মেয়েগুলো। না পিতা না, এটা আপনার কোনো দোষ নেই পিতা গো। বৌমা, এই যে সবই বিধির বিধান, না সবই আমাদের ভাগ্য লিখন পিতা। না বৌমা, তুমি তুমি এটাকে ভাগ্যের লিখন বলো না বৌমা। তোমাদের ভাগ্যের এই নিষ্ঠুর লিখনটা এই অহংকারী চাঁদ সদাগর তার নিজের হাতে লিখেছে বৌমা। না পিতা না, জানো মা, বিবেকটা বিবেকটা যে আমাকে ধিক্কার দিয়ে বলে, ও চন্দ্র সদাগর, তুমি যদি ওই মনসা দেবীর সঙ্গে বিবাদ না করতে, তাহলে এই ফুলের মতো কচি কচি মেয়েগুলোকে শাখা সিঁদুর খুইয়ে কখনো সাদা কাপড় পরতে হতো।